সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের নির্বাচন ছিল সার্বিকভাবে শান্তিপূর্ণ। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১.৫ বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশের মানুষ, নির্বাচিত করেছেন নিজেদের প্রতিনিধি। জনগণের ভোটে এবারের নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আর সবচেয়ে বেশি বয়সী হিসেবে সংসদ সদস্য হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। হলফনামা অনুযায়ী খন্দকার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। তার বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। তিনি এবারের নির্বাচনে কুমিল্লা ১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বেসরকারি ফলাফলে তিনি ১,৪১,৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান পেয়েছেন ৯৪,৮৪৫ ভোট। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খন্দকার মোশাররফ। সে সময় তিনি ৯৬,৩৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ আসন থেকে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। তিনি পেয়েছেন ৯১,৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪,০২১ ভোট। নির্বাচনী হলফনামা অনুযায়ী হান্নান মাসুদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। সে অনুযায়ী তার বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা হিসেবে পরিচিতি পান হান্নান মাসুদ। পরে এনসিপিতে যোগ দেন এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। দীর্ঘদিন পর এবারের নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা দিয়েছে। নির্বাচন শেষে জনগণের প্রতিনিধিরা এবার দেশকে এগিয়ে নেবে, এমনটাই আশা সাধারণ মানুষের। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।